শুনলাম ক্যাতাকুড়ি নিয়ে গেছে নাকি নিচে পাতবে, নিচে গুজবে বলে। নিচে গুজবে, কোথায় গুজবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো। আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই নতুন ভিডিওতে আরও একবার স্বাগত। আর কাঁথা তো কুড়িয়ে নিয়ে গেছে। তারপরে আমরা দেখলাম ভিডিওতে কাঁথার কেচে কুচে ভাঁজ করা হচ্ছে। কি করবে মানুষ কাঁথা দিয়ে, কি করে বলো তো? না, শীত নিবারণ করে, অর্থাৎ ঠান্ডা নিবারণ করে। আর এখানে শুনলাম কাঁথাকুড়ানি কিন্তু অনেক কিছু কাজ করে এই কাঁথা নিয়ে। ক্যাথাকুড়ানি, কি সুন্দর নাম পেয়েছে না? আর সত্যি কথা, যেদিনকে সব কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসছিল না, মা মেয়েকে দেখে মনে হচ্ছিল পুরো সেই কাগজ কুড়াতে আসে বস্তা নিয়ে, পিছন থেকে পুরো সেই রকম মনে হচ্ছিল। আর কি জানি, অবশ্য ওরা তো নিজেদেরকে একজন মিস ইউনিভার্স, একজন মিস ওয়ার্ল্ড বা মিস ক্যালকাটা এই সমস্ত মনে করে আর কি, মা মেয়ে দুজনেই। অনেকে আবার ওদের মেয়ের থেকে মায়ের ফ্যান বেশি। তো বলি, এত বাচ্চা মেয়ে হয়ে গেছে। সত্যি কথা, ওর ননদ মানে সন্দীপের দিদি একটা কথা বলেছিল, ছোট্ট মেয়েটা আমার মনে হচ্ছে আজকে ঠুকে বলেছিল, ওর দিদি ঠুকে বলেছিল। সত্যি ছোট্ট মেয়েটা শুনে ও একেবারে আহ্লাদে গদগদ হয়ে গেছে বলে এখন আরও ছোট্ট মেয়ের মতো বিহেভ করে। যেমন দেখলাম সে বিড়াল ছানাগুলোকে দেখাচ্ছে। আচ্ছা, তোর লজ্জা করলো না? তোর ওই ভিডিওটা শ্যুট করবার সময় তোর একবারও তোর নিজের সন্তানের কথা মনে পড়লো না? তার কারণ হচ্ছে সেগুলো, ওই বাচ্চাগুলো মারামারি করছে, সঙ্গে কিন্তু ওর মা আছে। ওখানে আমরা 3টে মাকে দেখতে পেয়েছি। এক মা যেখানে হচ্ছে মায়ের মেয়ে হচ্ছে কি বলবো, নোংরামি করে বেড়াচ্ছে সেই গরবিনী। আরেক মা তার সন্তানদেরকে আগলে রাখছে, মানে একদম পশু যে মা, বিড়াল। আরেক মা, সে হচ্ছে তুই যে বাচ্চাটাকে শুতো যেই খাটটায়, যেই কাঁথা গায়ে দিয়ে পরম মানে কি বলবো, গরমে পরম আদরে যে মামার বাড়ির থেকে পাওয়া কাঁথা, মানলাম তোদের বাড়িরই কাঁথা, পাওয়া কাঁথা, সেটাকে যে আদর করে জড়িয়ে শুতো, সেটাকে তুই টেনে নিয়ে চলে এসছিস। সেই হচ্ছিস তুই এক মা, ঘর ভাঙা এক মা। আমি ভাবছি যখন ওই ছোট্ট ভিডিওটা দেখছি, বলছে টিনা আর সোনা, বিড়ালের নাম টিনা রেখেছে নাকি কে জানে। তুই ওই বিড়ালগুলোর থেকেও তুই অধম। হ্যাঁ রে টিনু, তোকে বলছি ওই বিড়ালগুলোর থেকেও তুই অধম। তার কারণ হচ্ছে ওই বিড়ালগুলো আমরা দেখেছি যেভাবে তার বাচ্চাকে আগলে রাখে। একদিন দেখেছি খুব ছোট্ট বাচ্চা, বিড়ালটা এইভাবে তাকিয়ে রয়েছে, তখন আরও কয়েকদিন আগের ভিডিওতে ও ঘাড়ের এখানটা ধরে একদম ঠিক উপায়ে নিয়ে এসেছিল। তাহলে পশুর যদি একটা বাচ্চাকে এত আদর করতে পারে, পশুর মধ্যেও যদি মাতৃত্ব থাকে, তাহলে এর মধ্যে মাতৃত্ব নেই কেন? কি করে থাকবে? ফটাস করে ওর বাচ্চাটা হয়ে গেছে। ও তো এখন ছোট্ট মেয়ে, ওর মাতৃত্ব তো আসার কথা নয়, একেবারে কচি খুকি। ওর মায়া তো বললাম তো কদিন পরে ও মায়ের স্তন্যপান করবে, এমন কচি খুকি। ওই যে বললাম মাঝখান থেকে শুধু ছেলেটা ফটাস করে হয়ে গেল, আর কি বলবো, এমনি ছেলে হয়ে গেল, ও তো কচি খুকি। ওই জন্যই আমার মনে হয় সৌমালি ওকে ঠ্যাস মেরে কথাটা বলেছিল। 5টা বছর তো ভাইয়ের সংসার করেছে, অর্থাৎ ওরই সংসার ছিল, ভাইয়ের সাথে সংসার করেছে, কিছু তো কানাঘুষো শুনতে পেয়েছে। আরে বাবা, ও ভাইয়ের নামে মানে কি বলবো, মায়ের নামে বাবার নামে যে কথাগুলো বলে, সেগুলো প্রতিহিংসা থেকে বলে, কখনোই ওদেরকে ইগনোর করছে, মানে খারাপ বলছে আর এই ভাইয়ের বউকে এত ভালোবাসছে, কখনো সেটা হতে পারে না। ভাইয়ের বউয়ের প্রতিও রাগ আছে। তার কারণ হচ্ছে যখন ঝামেলা হয়েছিল, ওদের পারিবারিক ঝামেলা, তখন কিন্তু এই ছোট্ট ভাইয়ের বউটাই কিন্তু, ভাইয়ের মেয়ে মানে বউ আর কি, ছোট্ট মেয়েটা, ও কিন্তু নাক নেড়ে নেড়ে বেশ কথা শুনিয়েছিল। তাহলে সেগুলো কি ভুলে গেছে তার ননদ? না, কিছু বলেনি। সেই জন্যই ঠুকে বলেছিল যে ছোট্ট মেয়েটা। আজকেও ভাবছে আহা আমাকে ওই বাড়ির মেয়ে বলেছে ছোট্ট মেয়ে, আমাকে আরও ছোট হতে হবে। নেকি করে কথা বলে, যেগুলো শুনতে একেবারেই বাজে লাগে। তোমরা দেখবে তো পুরোনো ব্লগগুলো, যখন ও শ্বশুরবাড়ি থেকে ব্লগ করতো, বা যখন ওই দীঘা যাওয়ার ব্লগ, যখন ও পরকীয়ায় একেবারে পরকীয়ায় পাগল, সেই সময়ের ব্লগ, তখনও কিন্তু ন্যাকা ভাবটা ছিল না। ও এখন নিজেকে কুমারী মেয়ের মতো একটা বিহেভ করছে, যে সবে কি বলবো, বাও কি তেও বয়স, ওর মায়ের আদর খাচ্ছে, মায়ের হাতের মাখা ভাত খাচ্ছে, মা একেবারে পারলে ঘুম পাড়িয়ে দেবে সব কিছু করে, সেই রকম একটা বিহেভ ও করছে। কিন্তু ও ভুলে গেছে যে ওর একটা 3 বছরের বাচ্চা রয়েছে। ও 5টা বছর কারোর সংসারের বৌমা ছিল বা বউ ছিল।
সেটাও ভুলে গেছে। আজকে যেটা মেন কথা বলা, যখন সে কাঁথাগুলো নিয়ে এসেছিলো এবং কাঁথাগুলো নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছে, বলল অনেকে অনেক প্রশ্ন করেছে, তাই তোমাদের প্রশ্নের পাবলিক ডিমান্ড, তাই উত্তর দিলাম। আচ্ছা, পাবলিকের অনেক কিছু ডিমান্ড আছে, পাবলিকের ডিমান্ড ও মেটাতে পারছে না কেন? পাবলিকের ডিমান্ড আছে তুমি কার নামে শাখা সিঁদুর করো। যেহেতু তুমি সন্দীপকে ভালোবাসো না, তুমি সন্দীপের দেওয়া শাখা সিঁদুর মুছে খুলে ফেলেছিলে। আমরা দেখেছি প্রথম দিকে যখন ও বেরিয়ে চলে এসেছিলো, ওর না ছিল শাখা, না ছিল পলা, না ছিল সিঁদুর, পুরো কুমারী মেয়ের মতন ছিল। হঠাৎ করে দাদার বিয়ের পর থেকে ও আবার শাখা পলা সিঁদুর পরতে আরম্ভ করলো। এবং কি শাখা পরতে আরম্ভ করলো? সেই কিন্তু সেই শাখা নয়, সন্দীপের দেওয়া শাখা নয়, নতুন ডিজাইনের শাখা, যদিও সেটা প্লাস্টিকের শাখা, আমরা বুঝতে পেরেছি। ও বলেছিল প্লাস্টিকের সাদা চুড়ি পরেছি, সেটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আমিও করেছি। ও বলেছিল প্লাস্টিকের শাখা পরেছি, প্লাস্টিকের চুড়ি পরেছি। চুড়িতে কখনো শাখার ডিজাইন থাকে? তোমাদেরকে একদম জুম করে দেখিয়েছিলাম, ওটা ছিল শাখার ডিজাইন। তো তারপর থেকে প্রচুর মানুষের প্রশ্ন, প্রচুর ভিউয়ার্সদের প্রশ্ন, প্রচুর পাবলিকের ডিমান্ড জানতে চাওয়ার যে ওই শাখা পলাটা কার নামে পড়েছে। আজ পর্যন্ত আমরা উত্তর পাইনি ওই শাখা পলাটা কার নামে পড়েছে। এমনকি ওর দালাল দিদির মারফত যে কথাগুলো বলায় সেগুলো পর্যন্ত বলাতে পারেনি। আরেকটা প্রশ্ন পাবলিকের ভীষণ জানতে ইচ্ছে করে, ওই যে ছোট্ট ছেলেটা, ওর জন্য কখনো খারাপ লাগে না? আমি ওর প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সেই দেখতে পাই যে অনেক ভিউয়ার্স কমেন্ট করেছে যে তোমার ছেলের জন্য তোমার মন খারাপ করে না? তোমার ছেলের কথা তোমার মনে পড়ে না? তুমি ছেলেকে কবে কাছে আনবে? তোমার ছেলের জন্য খারাপ লাগে না? এই যে পাবলিক ডিমান্ড, এই প্রশ্নের উত্তরগুলো আমরা পাইনি কেন? আমাদের সবার কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে পাবলিক ডিমান্ড রয়েছে, কিন্তু তোমার চ্যানেলে আর কি তুমি এগুলোর উত্তর দিচ্ছ না কেন? শুধু কাঁথা নিয়ে উত্তর দিলে নিচে পেতে শোবো, ওপরে শোবো, আবার কেউ কেউ তো বলছো নিচে গুজবেও নাকি। কোথায় গুজবে সেটা তোমরা বুঝে নাও, আর বাকিটা বললাম না। আসলে এত রস কোথায় আর রাখে? সবটা কি আর মেটাতে পারে? ওই রস মুছবে, একদম বাজে কথা বলতে বাধ্য হলাম। ও নিজে বলেছে নিচে নিয়ে ওপরে শোবো। হ্যাঁ, নিচে নিয়ে ওপরে শোবে, ওই রস মুছবে। সত্যি মানে কি বলবো, আজকের ওই ছোট্ট ভিডিওটা দেখে না আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম সত্যি একটা পশুর মধ্যেও কত মমত্ব থাকে, পশুদের মধ্যেও কত ভালোবাসা থাকে, কত বন্ধন থাকে। কিন্তু এ কী ধরনের মানুষ যে সেটাকে যখন ক্যাপচার করছে তার নিজের কথা মনে পড়ছে না যে আমিও একজন মা, নাকি সেটা ভুলে যাচ্ছে, মনে হয় ভুলেই গেছে। তাহলে এই প্রশ্নগুলোর কিন্তু ভিউয়ারদের তরফ থেকে কিন্তু এই প্রশ্নগুলোর আমাদের কিন্তু জবাব চাই। তার কারণ হচ্ছে শাখা সিঁদুরটা কার নামে পড়ছে? তুমি কেন বাপের বাড়িতে আছো? তুমি কেন নতুন শ্বশুর বাড়িতে নেই? কেন তোমার ছেলের জন্য মন খারাপ করছে না? এইরকম হাজারো প্রশ্ন কিন্তু ওর কমেন্ট বক্সে ভরে যায়, কিন্তু সেটার উত্তর আমরা পাই না। এত প্রশ্নের উত্তর দেওয়ার মুখটাই তো ওর নেই। ও যে নিজের মুখটা অলরেডি পুড়িয়ে ফেলেছে। কি বলবো, ওকে বলা হয়েছিল, ওর শাশুড়ি বলেছিল মুখে গ্যাসটা পুড়িয়ে দে। এটা কেন বললাম, মেনে নিলাম। তার কারণ হচ্ছে ওর শাশুড়ি যেহেতু বলেছিল এবং সেটা পাবলিক হয়েছিল কথাটা, এটা নিয়ে যেহেতু সন্দীপ কোনো কথা উচ্চবাচ্য তোলেনি, তো আমরা ধরে নিলাম ঠিক আছে ওর মা সেই হিট অফ দ্য মোমেন্টে সন্দীপের মা এই কথাটা বলেছিল। তাহলে আমি বলবো ওর মুখটা গ্যাসের আগুনে পোড়াতে হবে না, ওর মুখটা কলঙ্কের আগুনে পুড়ে কালো হয়ে গেছে অলরেডি। সেই জন্যই ওকে আলাদা করে আর পোড়াবার কিছু নেই। তো বন্ধুরা তোমরাই বলো যে এই যে বিড়ালের যে ভালোবাসার ভিডিওটা সোনা মানিক করে এই যে ভালোবাসার ভিডিওটা দেওয়া হয়েছে, সেই ভালোবাসার ভিডিওটাতে ওর কখনো নিজের সন্তানের প্রতি ভালোবাসা উঠে আসেনি? একটু বন্ধুরা নয়েজ হচ্ছে, যে তোমরা জানো যেহেতু বাপের বাড়িতে রয়েছি, আশেপাশে বোনেরাও রয়েছে, প্রচুর লোকের কথা হচ্ছে। এই কয়েকটা দিন একটু ভিডিওতে মানে বাইরের নয়েজ আসবে, একটু মানিয়ে গুছিয়ে নিও। কারণ আমরা টিনুর মতন সারা জীবন বাপের বাড়িতে মানে আসিনি আর কি, 7-10 দিনের জন্য বছরের শেষে আসা। তো যাই হোক, একটু আনন্দ করতে আসা, আর তার মাঝে কন্ট্রোভার্সি তো করতেই হবে। তার কারণ হচ্ছে নতুন নতুন জিনিস দেখলে এত মানে এগুলো দেখলে না মনের ভিতর খচখচ করে, মনে হয় ভিউয়ার্সদের সঙ্গে আগে শেয়ার করি, নিজের মতামতটা তুলে ধরি। আশা করি আমার ভিউয়ার্সরা আমার সঙ্গে একমত হবে যে বিড়াল ছানাগুলোকে দেখে ওর নিজের ছানার কথা মনে পড়লো না। অ্যাকচুয়ালি ওর ছানাও কিন্তু আমি দেখেছিলাম পুরোনো ভিডিওতে, ওকে বলা হচ্ছে যে আমি কিন্তু মামার বাড়ি নিয়ে যাব না, তোমাকে মামার বাড়ি পাঠিয়ে দেবো। তখন থেকেই কিন্তু ওর সন্তানের সঙ্গে ওর কোনো বন্ডিং তৈরিই হয়নি। তাই জন্য ওর সন্তানের জন্য কোনো মায়া মমতা ভালোবাসা কিচ্ছু নাই। যেটুকু ও নিজের কাছে আনতে চাইবে আইনের মারফত, এটা হচ্ছে ইগোর লড়াই।
যে ওর কাছে কেন থাকবে, আমার কাছে থাকবে। ও কেন বেঁচে খাবে, আমি আমার ভিডিওতে বেঁচে খাবো। কারণ কৃষাণুকে দেখতেও কিন্তু অনেকে আসে ভিডিওতে, কৃষাণুকে ভালোবেসে আসে, কৃষাণুর অ্যাক্টিভিটিস দেখবার জন্য আসে, সেটা আমি দেখাবো। ও কেন করবে, মানে সন্দীপ কেন করবে? এই ইগোর লড়াইয়ের জন্য কিন্তু ও কিন্তু কৃষাণুকে নিজের কাছে আনতে চায়। আবার কোনো কোনো সময় ভাবে না, থাক যেমন আছে তেমন থাক। ওর কি বলবো, চিন্তাধারা দেখলে মনে হয় আমি এই বেশ আছি। এই বেশ না থাকলে ওই ছেলেকে সঙ্গে নিয়ে আমি পরকীয়া করতে পারবো? কারণ ওটা ওর নতুন সংসার, নতুন বর, নতুন কিছু নয়। বিয়ে করেছে, সেটা আমরা সবাই জেনেছি আরশ ভাইয়ের ভিডিও থেকে, যে ও বিয়ে করেছে, বসিরহাটের একটা মন্দিরে বিয়ে করেছে। কিন্তু বিয়েটা তো সর্বসমক্ষে যেহেতু আসেনি, এখন ধরে নিলাম ও পরকীয়াই করছে। বিয়ে হলে বলতাম ঠিক আছে, ওটা ভালোবাসা চলছে। তো ওই ছেলেটাকে সঙ্গে থাকলে, বাচ্চা ছেলেটা সঙ্গে থাকলে কেউ পরকীয়া করতে পারবে না? যখন তখন ওই ঘোনা আর নিজের বাড়ি, ঘোনা আর বাপের বাড়ি করতে পারবে। ঘোনা মানে হচ্ছে ওর প্রেমিকের বাড়ি করতে পারবে। ঠিক সেই কারণে কিন্তু আমরা রোজ ব্লগ পাই না, রোজ ব্লগ পাই না, এবং একটা ব্লগ পাই সেটা আবার 2-3 দিন পর পাই। সবসময় নেটের প্রবলেম দেখায়। আচ্ছা, ওয়াইফাই না থাকলে কি ভিডিও একেবারেই আপলোড করা যায় না? কে বলেছে? প্রচুর মানুষের ওয়াইফাই থাকে না। যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমার চেনা জানা অনেক বন্ধু কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু, তাদের কিন্তু ওয়াইফাই নেই। যারা ব্লগ করে তারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করে, অনেকেরই ওয়াইফাই নেই। সামান্য কিছু টাকা মারলেও কিন্তু 2 GB করে নেট পাওয়া যায়, তবুও কিন্তু ও ভিডিও আপলোড করে না। তার কারণ হচ্ছে ওর রোজ রোজ ভিডিওতে দেখাবার মতো কিচ্ছু নাই। যেদিন বাবার বাড়িতে থাকে, খাওয়া দাওয়া করে ভালো মন্দ, সেই দিনও দেখায়। আর যখন ঘোনায় থাকবে কি দেখাবে? শুধুমাত্র একটা দেওয়াল, আমরা দেখেছি আগে, একটা দেয়াল, আর ওই শুধুমাত্র চা হচ্ছে চায়ের বাটিটুকু, মানে একদম ক্যামেরাকে জুম করে সেইটুকু, আর হচ্ছে ওই তোমার কাপটা দেখাবে, কাপ নয় সরি, স্টিলের গ্লাস, স্টিলের প্লেট, এগুলো দেখাবে। ওখানে ভিডিও করার মতো কিচ্ছু নাই। আর এখানে থাকলে তো বৌদিকে দেখাতে পারবে, বাবাকে দেখাতে পারবে, মাকে দেখাতে পারবে, মাথা কাটা বৌদিকে দেখাতে পারবে। আর মাথা কাটা বৌদি বলে খারাপ ভেবো না অনেকে, কারণ হচ্ছে ও সবসময় মাথাটাকে বাদ দিয়ে দেখায়। আগে বডিটার অর্ধেকটা দেখাতো, এখন বডিটা পুরোটা গলা অবধি এসছে, মাথাটাকে বাদ দিয়ে দেখায়। অনেকে বলে বৌদিকে কেন দেখাও না? হ্যাঁ, এই প্রশ্নেরও উত্তর কিন্তু আমরা পাইনি। বৌদিকে কেন দেখাও না? ছেলে কেমন আছো, ভালো লাগে না? ছেলের কথা মনে পড়ে? এই প্রশ্নের উত্তর পাইনি। তুমি কার নামে শাঁখা সিঁদুর পরো? এই প্রশ্নের উত্তর পাইনি। তুমি কি বাড়ি ফিরে যাবে? অনেক মানুষের প্রশ্ন। এখন আর নয়, এখন যেহেতু এত দূর জল গড়িয়েছে, আমরা উত্তর পাইনি। কিসের উত্তর পেলাম? ও কাঁথা কোথায় গুজবে সেটা বলল। সেটা কেন বললো? ওটা নিয়ে পাবলিক ডিমান্ড আছে, এগুলোর তার চাইতে অনেক বেশি ডিমান্ড আছে, সেগুলোর উত্তর কিন্তু আমরা পাইনি। চলো ভিউয়ার্সরা, সবাই বলো জবাব চাই, জবাব দাও। এই উত্তর যেহেতু তুমি দিয়েছো, তোমাকে এই উত্তরগুলোও দিতে হবে, নাহলে জানবো তুমি তোমার ভিউয়ার্সদেরকে ভালোই বাসো না। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা যাক ওই অত কথা ও কি করে। কিন্তু আমার মনে হয় অত কথা ও যেহেতু ওদের বাড়ি থেকে নিয়ে এসছে, নিজের মায়ের দেওয়া, বাবার দেওয়াও নিয়ে এসছে, আবার সন্দীপদের বাড়ি থেকেও সন্দীপদেরটাও নিয়ে এসছে। তো সে কারণে অত কথাপত্র মনে হয় কি ওদের কি নেই? না তো বছর ছিল না, নিশ্চয়ই কিছু ছেঁড়া ঝুলিপুলি আছে। কিন্তু কিছু জিনিস মনে হয় রাস্তার ধারে অনেক মানুষ, আমি আগের দিনের ভিডিওতে বলেছি, অনেক মানুষ শীতে কষ্ট পায়, ফুটপাতে কষ্ট পায়, তাদেরকে দান করলে ওই যে পাপ করছে তার কিছুটা পাপ ধুবে আর কি, পাপ ধুয়ে পুণ্য অর্জন হবে, সেটা করা উচিত। ওর নিচে কাঁথা গোজাবার দরকার নেই। ও বলেছে নিচে রেখে শোয়া হবে। আর নাকি সেই ছেঁড়া কাঁথা আবার চলে যাবে তার নতুন শ্বশুর বাড়িতে, সেটা ওই জানে। কারণ যে মেন্টালিটি আর যেভাবে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসা, সেটা মনে হয় নতুন সংসারের জন্যই। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার সঙ্গে তোমরা ভিউয়ার্সরাও, আর যারা ওকে কি বলবো প্রতিনিয়ত দেখছো অথচ ওর অ্যান্টি ভিউয়ার্স, তারাও কিন্তু প্রশ্ন রেখো ওর কমেন্ট বক্সে, যে এত কিছু জবাব দিলে এই কথা নিয়ে, তাহলে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে করলাম, সেই প্রশ্নগুলোর জবাব তোমরা চেয়েও দেখবে। জবাব চাই, জবাব দাও বলে তোমরা চেয়েও, দেখা যাক জবাব আমরা কি পাই। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসছি, টাটা।